আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হেনরি ফোর্ডের মিউজিয়াম এবং তার বাড়ি, সেই সাথে হেনরি ফোর্ড মিউজিয়ামের ভেতরে ঝর্ণা এবং লেক, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি একটা ট্রাভেল ব্লকে। আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা মিশিগানে। আমরা মিশিগানে গিয়েছিলাম 2022 সালের নভেম্বর মাসে। আর এটা ছিল মানে শীতকাল। অবশ্যই নভেম্বর মাস আমেরিকাতে বেশিরভাগ স্টেটে শীত পড়ে যায়। আর মিশিগান যেহেতু কানাডার বর্ডার, অলরেডি কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছিল নভেম্বরে। আর আমার বড় ছেলে, ও আসলে হিস্ট্রি খুব পছন্দ করে, মিউজিয়াম দেখতে খুব পছন্দ করে, যার কারণে আমি এই জায়গাটা সিলেক্ট করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেদিন গেছিলাম এই মিউজিয়ামে, সেদিন মিউজিয়ামটা বন্ধ ছিল। মানে এখানে কিছু সংস্কার কাজ চলছিল, যার কারণে আর কি মিউজিয়ামটা বন্ধ ছিল। আর দুর্ভাগ্যজনকভাবে ওয়াটারফলটাও বন্ধ ছিল। আর লেকে আইস জমে গেছিল এই নভেম্বর মাসেই। তো সব মিলিয়ে আসলে আমাদের মানে মিউজিয়ামে যাওয়াটাই ব্যর্থ হয়ে গেছে, কারণ আমরা ভেতরে ঢুকতে পারিনি, ভিতরে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাতে পারিনি। আর এই ঐতিহাসিক স্থানটা 1929 সালে আর কি নির্মিত হয়েছিল। আর ফোর্ড দম্পতি তাদের জীবনের শেষ দিনগুলো এই বাসভবনেই ছিল। এটা কিন্তু একটা ওল্ড হেরিটেজ স্থান, যেটাকে আর কি গ্রিনফিল্ড ভিলেজ আর কি বলা হয়। বিশাল এরিয়া জুড়ে এই মানে এই গ্রিনফিল্ড ভিলেজ বা আপনারা হেনরি ফোর্ড মিউজিয়াম বা যেটাই বলেন না কেন, সেটা আর কি এই বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। আমরা অল্প কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো, কারণ প্রচুর বাতাস হচ্ছিল, আর বাতাসের কারণে আর কি বাচ্চাদের একটু সমস্যা হয়ে যাচ্ছিল। আর এই অপূর্ব সুন্দর স্থানটিতে প্রতি বছর প্রায় 1.7 মিলিয়ন মানুষ আর কি ভিজিট করতে আসে। কিন্তু ওই যে বললাম আগে, যে এই অপূর্ব সুন্দর স্থানটি আমাদের পরিপূর্ণভাবে দেখার সৌভাগ্য হয়নি, কারণ সংস্কারের কাজ চলছিল, সেই সাথে ঠান্ডার কারণে ফলসটা বন্ধ করা ছিল। তো যদিও ভেতরে ঢুকতে পারিনি, তারপরেও যতটা সম্ভব আমরা দেখার চেষ্টা করেছি বাহির থেকেই। আর সেটাই আপনাদের কাছেও দেখাচ্ছি। এই যে হেনরি ফোর্ডের মিউজিয়ামের ভেতরে ফোর্ড দম্পতির স্ট্যাচু দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এসে এটা ছবি তুললাম। বিজ্ঞানীদেরকে ধরেও যদি মাথার মধ্যে কিছু ঢুকে সমস্যা কি, ভালোই তো। তো আর যেহেতু নভেম্বর মাস ছিল, অনেক ঠান্ডা পড়ে গেছে, আর গাছের পাতা নাই। আপনারা সবাই জানেন যে শীতকালে শীত প্রধান দেশের পত্রঝরা যে গাছগুলো থাকে সেগুলোর পাতা ঝরে যায়। তো এখানেও ঠিক তাই ঘটেছে। পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজের অভাব, পুরাই কেমন যেন হয়ে গেছে। আর এই বিল্ডিংগুলো কিন্তু অসাধারণ ছিল, এবং আমার যেটা মনে হয়েছে, যদি আমরা মানে গরমের সময় যেতে পারতাম বা অটামের টাইমে যেতে পারতাম, তাহলে পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর লাগতো, কারণ এই গাছগুলোতে পাতা থাকতো। আর সবুজ রঙের পাতা যখন থাকে, তখন প্রকৃতি আসলেই অপরূপ রূপে সুসজ্জিত হয়ে যায়। আর যখন অটাম লিফ আমরা যখন দেখি যে পাতা ঝরার আগে লাল হয়ে যায়, লাল বা হলুদ, অসাধারণ লাগে। তো এই যে আমরা ঝর্ণাটার দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আমরা অনেক হেঁটেছিলাম, কারণ বিশাল বড় এরিয়া, আর বাচ্চারা অনেক মজা পাচ্ছিল। কিন্তু বাতাসের কারণে আর কি একটু কষ্টই হয়ে যাচ্ছিল, যেহেতু আমরা জর্জিয়াতে থাকি, আর জর্জিয়াতে কিন্তু এত বেশি ঠান্ডা পড়ে না। আর এখানে অনেক ঠান্ডা ছিল, যদিও আমাদের শীত বস্ত্র যথেষ্ট পরিমাণেই ছিল, তারপরেও আপনার বাতাসটা আর কি নাক মুখ দিয়ে ঢুকে যাচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক গাছগাছালি, অনেক বড় এরিয়া। আমি জানি না সবাই বুঝতে পারছেন কিনা ঠিক কতটা সুন্দর। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেনরি ফোর্ডের বাসভবন ছিল। অসাধারণ স্থাপনা, অসাধারণ পরিবেশ। আর ফোর্ড গাড়ির কথা তো আপনারা সবাই জানেন, খুবই পরিচিত একটা নাম ফোর্ড। আসলে আমেরিকাতে অনেক বিজ্ঞানীর জন্ম, আপনারা সবাই জানেন। প্রতি বছরই যখন নোবেল প্রাইজ দেওয়া হয়, আমেরিকান বিজ্ঞানীরা অবশ্যই সেখানে থাকে, স্থান পায়। আর যেহেতু উন্নত দেশ, উন্নত সব কিছু, পড়াশোনার সুযোগ ভালো, গবেষণার সুযোগ ভালো,
তো এই যে দেখেন বাচ্চারা অনেক মজা করছে, অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, যদিও ভেতরে ঢোকার সুযোগ হয়নি আমাদের বন্ধ থাকার কারণে। তারপরেও আর কি বাহির দিয়ে যতটুকু সম্ভব আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি। আপনারাও আশা করি বুঝতে পারছেন যে স্থাপনাটা অনেক সুন্দর। যাদের সুযোগ হবে তারা অবশ্যই যাবেন। আমি যেমন পছন্দ করি মিউজিয়াম বা বিভিন্ন জায়গা ঘুরে দেখতে, আমার মতো নিশ্চয়ই আরও অনেকে আছেন যারা পছন্দ করেন। আমার ছেলেও পছন্দ করে, বড় ছেলে। আর ছোট দুইটা তো এখনও কিছু বোঝে না, কারণ ওদেরকে আপনি যেখানেই নিয়ে যাবেন ওরা তাতেই খুশি। বাবা মার সাথে থাকতে পারলেই হলো, এবং তারা যে কোনো পরিবেশে অনেক এনজয় করতে পারে। আসলে প্রতিটা মানুষেরই নিজস্ব কিছু পছন্দ থাকে। তো আমার আসলে ঘুরতে বা প্রকৃতি দেখতে আমার অনেক ভালো লাগে। আর আমাকেও হিস্টোরিক্যাল বিভিন্ন প্লেস অনেক টানে। তো আমার ছেলের পছন্দকে গুরুত্ব দিয়েই আসলে আমরা এখানে গেছিলাম। আর যেহেতু মানে ওয়েদারটা মোটামুটি খারাপ ছিল বলবো না, তো এখানে আর কি ঝর্ণা ছিল একটা। ঝর্ণাটা আসলে কৃত্রিমভাবে তৈরি ঝর্ণা, আর ঝর্ণার পানিটা এখানে আসে আর কি লেক তৈরি হয়েছে। তো আমি লেকের কাছে কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে আমরা এভাবে আর কি দেখানোর চেষ্টা করব যে পানিতে আইস হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে আইস হয়েছিল আর কি পানিটা। আর লেক বা ঝর্ণা আমার তো অনেক বেশি পছন্দ। আমাদের বাসা থেকে খুব কাছাকাছি অনেকগুলো ঝর্ণাই আছে, যদিও এখনও দেখতে যাওয়ার সুযোগ হয়নি। আসলে আমেরিকায় আসার পর আমাদের আসলে সেভাবে ঘোরাঘুরি করা হয় না। বিভিন্ন চাপের কারণে আমরা বাইরে খুব একটা যেতে পারি না। হয়তো শুধু দাওয়াত খাওয়াই হয়, মানে এক ভাবির বাসায় এই স্যাটারডে হয়তো এক ভাবির বাসায়, আর এক স্যাটারডে হয়তো আর এক ভাবির বাসায়, এরকমই হয়। তো এখানে আসলে একটা বিল বোর্ড ছিল, যে বিল বোর্ডে হেনরি ফোর্ডের সমস্ত ইতিহাসটা লিপিবদ্ধ ছিল। তো আমি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভালোই লাগছিল আসলে, এত বড় এরিয়া, মানে খুবই ভালো লাগছিল আমার। আর যদি দেখতে পেতাম ভেতরে কি আছে তাহলে আরো বেশি ভালো লাগতো। এখানের গাছগাছালিগুলোও বেশ সুন্দর ছিল। একটা গাছ দেখেছিলাম যেটা দেখে মনে হচ্ছিল অনেক পুরনো। দেখি আমার যদি ফুটেজের মধ্যে আসে আপনাদেরকে দেখাবো, আপনারাও খুব মজা পাবেন গাছগুলো দেখে। খুবই ভালো লাগছিল, মানে এক কথায় যদি আমি বলি জায়গাটা অনেক সুন্দর। আর যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ একটা প্লেস, কাজে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন এই গাছটা অনেক পুরানো একটা গাছ, খুব ভালো লাগছিল দেখতে। আর পুরো এরিয়াটাই অনেক সুন্দর, অনেক বড়। এখানে অনেক বিজ্ঞানীদের গবেষণার উদ্ভাবনা আছে, বাট আমার যেহেতু ভেতরে ঢোকা হয়নি সেজন্য আপনাদেরকেও দেখাতে পারলাম না। বাট যদি আবার কখনো যাই, যদিও সেই সম্ভাবনা খুবই কম, কারণ আমাদের জর্জিয়া থেকে মিশিগান অনেক দূরে, আমাদের যেতে অনেক সময় লেগেছিল, প্রায় 17 ঘন্টার মতো সময় লেগেছিল। তো এখানে সহসাই আবার যাওয়া হবে এমন মনে হয় না, তবে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি আবার কখনো নিয়ে যায় তাহলে অবশ্যই যাওয়া হবে। তো সব মিলিয়ে বেশ কিছুটা সময় আমরা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে আবার আমি যেহেতু মিশিগান আমাদের একটা আপুর বাসায় ছিলাম, ওনাদের বাসার দিকে আর কি রওনা হব। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সব সময় দোয়া করি আপনারা যেন সবাই অনেক ভালো থাকেন, আর আপনারাও আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আশা করি আবারও ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো পরিবেশে, নতুন কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।